নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে জ্যোতিষ অনন্যাদির প্রোগ্রাম, যার দীর্ঘ অভিজ্ঞতায় তিনি তার পেশাগত জীবনে ভীষণভাবে সফল, এবং তার সফলতা অবশ্যই আপনাদেরকে ঘিরে, কারণ আপনারা তার কাছে এসেছেন আপনাদের সমস্যার সঠিক প্রতিকার প্রতিবিধানে, আপনারা জীবনে সফলতার দিকটা পেয়েছেন। অনেক অনেক স্বাগত জানাবো দিদিকে। আমি এই চ্যানেলের প্রত্যেকটা মানুষের ভালো চাই এবং আপনারাও ভালো চাইবেন। সামনেই দুর্গাপুজো, এবং শুধু তাই নয়, যারা দেখছেন এই প্রোগ্রাম এবং যারা দেখছেন না তাদেরও বলবো ভালো থাকুক, এবং ছোট ছোট বাচ্চাদেরও আমি তাদের আশীর্বাদ করি তারা যেন ভালো থাকে, পুজোটা যেন তাদের ভালো কাটে। এবং আমরা আমাদের এই অনুষ্ঠান এখন শুরু করব, সঙ্গে থাকবে ছোট্ট বোন তনুশ্রী, এবং তারা আমাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটি শুরু করছে। একদম সামনেই দুর্গাপুজো, মানে আমরা অলরেডি দুর্গাপুজোর মধ্যে প্রবেশ করে ফেলেছি। যদি আমি মানে তিথির দিকে তাকাই তাহলে অলরেডি আমরা ষষ্ঠীতে রয়েছি, ষষ্ঠী পড়ে গিয়েছে। তারপরে দুর্গাপুজো মানে আমার মনে যে আমি বলছিলাম যে শক্তি অর্জন করে নেওয়া, একদম মায়ের কাছ থেকে আমরা শক্তি অর্জন করবো, যে সারা বছর পথ চলবো। তো দুর্গাপুজোয় দেবী পূজা এবং মন্ত্রপাঠে শনির অশুভ প্রভাব নাশ, আজকে যদি এটা নিয়ে একটু আলোচনা করি আমরা। এমনিতেই তো মা দুর্গা দুর্গতি নাশিনী, সব দুর্গতি থেকে মানুষকে নাশ করেন, শক্তি দেন মানুষকে। আর এই দুর্গাপূজায় যদি দুর্গার সপ্তশতী পাঠ করা যায় তাহলে কিন্তু শনির প্রকোপ থেকে ভালো থাকা যায়, এবং তারপরে এইটা পাঠ করার পর শনির মন্ত্র পাঠ করতে হবে। আচ্ছা, হ্যাঁ। আবার দুর্গার যে কাল রাত্রি একটা রূপ, সেই কাল রাত্রি কিন্তু মা দুর্গার যে কালরাত্রি, উনি কিন্তু শনিদেবকে সায়স্তা করতে সক্ষম হন। সেই জন্য এই যদি পাঠ করা যায়, পুজো করা যায় কালরাত্রির, দেবী দুর্গার কালরাত্রির পুজো করা যায়, তাহলেও কিন্তু শনিকে সক্ষম করা। তাই জন্য শনি যাদের হরস্কোপের মধ্যে নিচস্থ, এবং শনি যাদের কোনো রকমভাবে অশুভ প্রভাবের মধ্যে পড়ে আছে, অশুভ জায়গায় পড়ে আছে, বা শনির দশা পড়ে গেছে, সাড়ে সাথী, এগুলোর থেকে কিন্তু অনেক নিস্তার পাওয়া যায়। হ্যাঁ। আবার এই দুর্গাপুজোয় যদি অন্ধ, যারা চোখে দেখতে পায় না, যারা মানে বিকলাঙ্গ, খোড়া, ধরো বলি, খুব খারাপ লাগে বলতে কথাটা, তো যাই হোক, এদের যদি দান করা যায় তাহলে কিন্তু তোমার শনিদেবও সন্তুষ্ট হন। হ্যাঁ। আবার তুমি এমনি দান ধ্যানও করো, বাচ্চাদের দান করো, এগুলো করো, তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালাও, এগুলোতেও কিন্তু ভালো থাকা যায়। কাজেই আমরা অনেকেই জানি না যে দুর্গাপুজোর সময় এই শনির অশুভ প্রভাব থেকে এইগুলো করলে পরে রেহাই পাওয়া যায়। তাহলে যাদের আছে তারা অবশ্যই যদি এইগুলো করেন তাহলে অনেকটাই এর কুপ্রভাব থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। অনেকে তো শনির সাড়ে সাথে চলছে, ঢাইয়া চলছে, যাদের মানে শনির যে কোনো অশুভ প্রভাব হতে পারে সেটা, তাহলে সেই অশুভ প্রভাব থেকে, আর শনির অশুভ প্রভাব মানে মারাত্মক ব্যাপার, তো সেই কারণে এই সব জায়গা থেকে ভালো থাকা যাবে। আমি একটু জানিয়ে দেবো, আপনারা ফোন করুন, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে স্ক্রিনে 90, আপনারা সরাসরি ফোন করবেন 6292242341 আর 6292242342 এই নাম্বারে। আর যারা দেখাতে চাইছেন দিদিকে, তারা হেল্পলাইন নাম্বারে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারবেন। আমি বলে দেবো কবে কোথায় চেম্বার রয়েছে, পুজোর পরেই আবার সমস্ত চেম্বার, আর অনলাইন চলছে, তাই তো? অনলাইন সারা চলবে, পুজোতেও 4টা থেকে 7টা অবধি, অনলাইন বন্ধ নেই, পুজোতেও চলবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো দিদিমণি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সৌভিক মজুমদার বলছি, গড়িয়া থেকে। গড়িয়া থেকে? হ্যাঁ, আমার ছেলের ব্যাপারে জানতে চাইছিলাম একটু। কেউ এসেছিল? আমার দিদি গেছিল, মেয়ের জন্য বিয়ে হয়ে গেছে, খুব ভালো আছেন, এই জন্য আমি দিদির কাছে জানতে চাইছি আমার ছেলের ব্যাপারে। আপনি ছেলের ব্যাপারে জানতে চাইছেন? ডেট অফ বার্থ বলুন ছেলের। 21/7/2008, 3:06 ভবানীপুরে। 2008 না? 2008, 21/7/2008। আচ্ছা, সময়টা 21 জুলাই 2008। হ্যাঁ, সময় 3:06, 3:04 থেকে 6 মিনিট। সেটা কখন? দুপুর? দুপুর হয়। কোথায় জন্ম? এই ভবানীপুর মাতৃসদন, কলকাতা। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, আপনি কি জানেন? হ্যাঁ, মোটামুটি একটু জানি আর কি। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, আর ওর গণ হলো দেবারিগণ, অর্থাৎ কিনা রাক্ষসগণ। হ্যাঁ,
আপনি হ্যাঁ লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো। আপনার ছেলের কি চোখে চশমা আছে, মাথায় যন্ত্রণা, সাইনাস? না, চোখে এখনো চশমা নেই। চোখ নিয়ে সমস্যায় পড়বে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার একটা একটা করে বলবো আমি। আচ্ছা, প্রথমেই বলবো আমি আপনাকে যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে 1 2 3, ওর কিন্তু পড়াশোনায় একাগ্রতার খুব অভাব। একদম মন নেই, ও বই নিয়ে বসবে, বসে কিছুক্ষণ বসে থাকে, এইটা পড়বো না ওইটা পড়বো, পরে পড়বো, ব্যাস হয়ে গেল। তাই তো? একদম ঠিক বলছেন। এবং ওর চঞ্চলতা, অস্থিরতা, ওর বন্ধু বান্ধব অত্যন্ত খারাপ বলে দিলাম, ওকে বন্ধু অ্যাভয়েড করাবেন। আরে কি বলুন তো, আমি তো বুঝতে পারছি না, আমি তো জন্য আমি ভাবছি আপনার যাবো, আমি একটুখানি লাইনটা কনফার্ম করে যাবো আপনার কাছে। এমনি ও তো কমার্স নিয়ে পড়ছি 11-এ। কিন্তু শুনুন, কমার্স নিয়ে পড়ছে, ও যদি টেকনিক্যাল লাইন নিয়ে ওকে পড়াতেন না, স্কুল ফাইনাল পাস করেও কিন্তু পলিটেকনিকে ভর্তি করে দেওয়া যায়, সেখান থেকে আস্তে আস্তে উপরে। টেকনিক্যাল কি কোন টেটে পড়লে ভালো হবে মানে? তাহলে ওই পলিটেকনিকে দিলে কিন্তু ওর ছক বলছে আমি না, বিরাট উন্নতি হতো ওর। মানে আপনার ছেলে যদি পলিটেকনিক, মানে পলিটেকনিকে কোন টেটে পড়ে? আচ্ছা, মানে কি নিয়ে পড়ে, সিভিল না মানে মেকানিক্যাল নাকি? ও সেই বলছেন কোনটা? ওটা ও সিভিল নিয়ে পড়লে ভালো হবে। সিভিলে পড়লে ভালো হবে, হ্যাঁ। আচ্ছা, এমনি কি মানে চাকরি বাকরি মানে যোগ আছে না? ব্যবসা করবে? কি বলছে? চাকরি যোগ আছে, ব্যবসা যোগ আছে? শুনুন, আগে ওকে এটা করতে দিন, তারপরে আর চাকরি আর ব্যবসা, এটা পাশ করতে দিন, পাশ করলে এটা নিয়েই ও চাকরি পেয়ে যাবে। কি বললাম বুঝেছেন? ও ভীষণ একাকিত্বে ভোগে, ওর এখন মনের জায়গাটা অত্যন্ত খারাপ, আপনার আর বসে থাকার দরকার উচিত না। মানসিক জায়গাটা এতটাই, আর এই রকম যদি হয় না, তাহলে সে নেশা ভাঙে ঢুকে যায় না পাওয়া থেকে, আমি আগাম বলে দিলাম। কারণ ওর মধ্যে কেমন যোগ রয়েছে, এই যোগ থাকলে নেশা ভাঙে ঢুকবে। অতএব দেখুন, আমি কাউকে ভয় দেখাই না, যেটা থাকে সেটাই আমি বলি, তাহলে মিলতো না। অতএব আপনি ইমিডিয়েট এইটা করুন, বুঝতে পেরেছেন? আরো যা কিছু আছে, অনেক কিছুই আছে, সেটা আমি এখন আর এখানে বলবো না, ঠিক আছে? আপনি অতএব যোগাযোগ করুন, আমার সাথে হোক, যার সাথে হোক, আপনার ছেলে ভালো থাকুক, এটাই কাম্য। একদম যোগাযোগ করতে থাকুন। আমি একটুখানি বলে দিই, অনলাইন তো সারা বছর, সারা পুজোতেও পাচ্ছেন, অর্থাৎ সন্ধ্যে বিকাল 4টে থেকে সন্ধ্যে 7টা আপনারা অনলাইনে চেম্বার পেয়ে যাচ্ছেন, ফোন নাম্বারে ফোন করে অনলাইনে দেখিয়ে নিতে পারছেন। আগামী 7 তারিখ 7ই অক্টোবর হাওড়াতে চেম্বার, 13ই অক্টোবর শেওড়াফুলি, 17ই অক্টোবর গড়িয়াহাটে চেম্বার রয়েছে, 24শে অক্টোবর বোলপুর, 27শে অক্টোবর বারাসাত, 29শে অক্টোবর শ্যামবাজার, 3রা নভেম্বর 3rd নভেম্বর বহরমপুর, 4ঠা নভেম্বর কৃষ্ণনগর, 7ই নভেম্বর গড়িয়াহাট, 10ই নভেম্বর হচ্ছে শেওড়াফুলি এবং 13ই নভেম্বর হচ্ছে খড়গপুর, 14ই নভেম্বর তমলুক এবং 17ই নভেম্বর শিলিগুড়িতে চেম্বার রয়েছে। আবার দেখো, অষ্টমীতে মঙ্গলবার পড়েছে, এই অষ্টমীতে মঙ্গলবার পড়ার জন্য হনুমান চালিসা পাঠ করাও খুব ভালো। দুর্গাপুজোর হয়ে গেলে পরেই, অষ্টমীর পুজো হয়ে গেলে পরেই কিন্তু হনুমান চালিসা যদি পাঠ করা যায়, সেটাও কিন্তু ভালো মানুষের পক্ষে, যেহেতু মঙ্গলবার পড়েছে দুর্গা পুজোর দিন। তা এইগুলো মানুষ যদি মেনে চলতে পারে ভালো, অনেক কিছুই আমরা মানলে পরে আমরা ভালো থাকি, ভালো থাকতে পারি। হ্যাঁ, সেটাও আবার কিছু লোক তো মানে ঠাকুরকে পুজো করতেই সময় পায় না, কেউ হয়তো সত্যিই পায় না, আবার কেউ হয়তো করতে চায়ও না, এরকম আছে এখনো। আসলে পুজোতে ভক্তির কতটা প্রয়োজন, ভক্তিটাই আসল, বলে না ভক্তিতেই মুক্তি। ঈশ্বর দেখে না তুমি তাকে কি দিচ্ছ খেতে, ঈশ্বর দেখে তুমি কতটা ভক্তি দিয়ে কাজ করছো। আমি একটা বইতে পড়েছিলাম জানো, তখন কি বইতে, বেশ অমৃত কথা কি বইতে পড়েছিলাম, আমার ঠিক মনে করতে পারছি না। তো একজন না খুব আড়ম্বর করে পুজো দিয়েছে, আর ওই ভদ্রলোক সে ব্রাশ দিয়ে দাঁত মাজতে নিম কাঠি দিয়ে ঠাকুরকে বাহার দিয়ে পুজো দিচ্ছে। তখন ওকে বলছে যে এর পুজো ঠাকুর খাবে না। আর ওই ভদ্রলোককেই পরের দিন স্বপ্নে দেখিয়েছে, বলছে দেখ আমি দেখি কে আমাকে বেশি করে। ও হয়তো আড়ম্বর করতে পারেনি, কিন্তু ও মন থেকে আমাকে চাইছে, ও মন থেকে আমাকে ডাকছে, যে ওই সময়ের মধ্যেও আমাকে চাইছে যে আমার কিছু করি, ওনার কিছু করি ঈশ্বরের জন্য। তাহলে এই চাওয়াটাই আমার কাছে বড়, আমাকে এত বড় কিছু দিল কেউ, আমি ওটা দেখি না। এটাই কিন্তু আসল ভক্তি। তাহলে ভক্তি যদি কারুর থাকে, সে সবসময় ভালো থাকে। একদমই ভক্তিটা চাইতে হবে। কেউ
দেখো কেউ সেটা না, সেটা গ্রহ প্রতিকারের ক্ষেত্রেও একটা বিশ্বাস। হ্যাঁ, গ্রহ প্রতিকার তো মারাত্মক বিশ্বাসের জায়গা। এই বিশ্বাসটা না থাকলে হবে না। সুদূর তুমি সুইজারল্যান্ড থেকে আমাকে সেই মেয়েটা তার একটা স্টোন হারিয়ে গেল হাত থেকে খুলে, ওইখান থেকে সে আমার এখান থেকে এসে নিয়ে গেল, বলে আপনাকে ছাড়া আমি কোথাও কিছু করবো না। তাহলে কতটা তার বিশ্বাস। আর আমি সেই বিশ্বাসের জায়গাটা জন্মাতে পেরেছি। এইবারও প্রত্যেকবার পুজোয় আসে, এইবারও এসছে, এসেই আমার জন্য কাপড় কিনে নিয়ে এসছে। এরকম আমার বহু পুজোতে আমি অনেক গিফট পাই। তো আমি সেই জায়গাটা ভালোবেসে করেছি বলে তারা গরিব বলে আমি তাদের অশ্রদ্ধা করিনি। সেই মেয়েগুলোকে আমি বলেছি এদের হবে, এরা দাঁড়াতে পারবে। এর মা বাবা বলছে ধর কী করে দাঁড়াবে, আমার মেয়ে বলছে আমি বলছি দাঁড়াতে পারবে। তাহলে দেখো আজকে কোথার থেকে কোথায় চলে গেছে সেই সব মেয়েরা। হ্যাঁ, এই তারপরে একটা ম্যাম বললেন বিয়ে দেবেন না, বিয়ে দেবেন না, আপনার মেয়ের বাড়ির কাছেই বিয়ে হবে। তার ডিএসপির সাথে বিয়ে হয়ে গেল কদিন আগে, সে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। সেই মেয়েটি ওখানে কলেজে টপার হতো। বাহ, তাহলে এরকম আমার বহু মেয়ে আছে যারা আজকে ভবিষ্যৎ তৈরি করতে পেরেছে। তাহলে সেই বিশ্বাসটাও থাকতে হবে, একদম। বিশ্বাস না থাকলে কিচ্ছু হয় না। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি রয়েছি, পূর্ব বর্ধমান থেকে বলছিলাম। নাম কি? স্বদেশ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়। স্বদেশ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ বলুন। বলছিলাম আমার কোন লাইনে গেলে উন্নতি হবে। আপনি ডেট অফ বার্থটা বলুন। 7/7/1990। কত? 7/7/1990। 7/7? হ্যাঁ হ্যাঁ, 07071990। 90। সময়টা? হ্যাঁ, রাত্রি 1:55। রাত 1:55। কোথায় জন্ম? এটা হচ্ছে কেতুগ্রামের কান্দ্রা, মানে কালনা। জ্ঞানদাস কান্দ্রা। কোথায়? কালনাই। জ্ঞানদাস কান্দ্রা, কেতুগ্রাম। বৃষ লগ্ন, ধনু রাশি। সেদিন কি শনিবার ছিল? হ্যাঁ, শনিবার ছিল। হ্যাঁ, বৃষ লগ্ন, ধনু রাশি, আর গণ হলো আপনার রাক্ষসগণ। লাইনে থাকুন। হ্যাঁ, লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো। এই তো ঘুরে আসে। আচ্ছা, আপনি যে হারে পরিশ্রম করেন আপনি কিন্তু তার প্রাপ্তিটা পান না। আমি এখনো খুলিনি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সেই হারে আপনার কিন্তু নেই। যদি 10 আনা ভাবেন তো 2 আনা কি 3 আনা পান, 7 আনা আউট। ঠিক না? আমি কোন লাইনে গেলে উন্নতি হবে বা সাকসেস কোন দিকে থাকবে সেটা যদি একটু কি রকম কি অসুবিধা। শুনুন, এবার বাড়িতে কোনো না কোনো ভাবে খিচিবিচি লেগেই থাকছে। শুনুন, আপনাকে উন্নতির কোনো অবস্থা দেখছি। শুনুন, আপনাকে আমি একটা কথা বলে দিই। হ্যাঁ, হ্যাঁ। যেটা হলো আপনি যদি ব্যবসাও করেন, বলে এই দিকে যাবো না বটি ছুঁড়ে মারবো, আমরা খেলতাম, ওই দিকে যাবি না খুন্তি ছুঁড়ে মারবো। আপনার ছকটা সেই রকম হয়ে গেছে কোন জায়গায় দিই। মানে কি হলো, ব্যবসা করলে ব্যবসার গ্রহটা দুর্বল এবং ওনার মাঙ্গলিক দোষ। একটা পুরুষের মাঙ্গলিক দোষ থাকা খুব খারাপ, একটা মেয়ের ক্ষেত্রে ভালো। আর ওনার সেই মাঙ্গলিক দোষ, আবার দ্বিতীয়ত ওনার অর্থকারক গ্রহ ধননাশ যোগে আক্রান্ত। বোঝো অবস্থা? মানে ওনার অর্থ ক্ষয় করিয়ে দেবে। ব্যবসা যদি করে না, উনি ঋণের মধ্যে পড়ে যাবে। আমি যা বলছি, হ্যাঁ সেটাই চলে যায়। দেখেছো, জমাতে পারিনি, কিছু না কিছু হবে না। সেই জন্য আপনার পক্ষে চাকরি করলে ভালো ছিল। এখন আর কি বলবো, যেটা আপনার হরস্কোপের মধ্যে দারুণ বুধাদিত্য যোগ ছিল, কিন্তু ওই যে ধননাশ যোগ হয়ে গেছে। আর আপনার মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে সব সময়, টেনশন, অস্থিরতা। ভুল না ঠিক? হ্যাঁ, ঠিক ঠিক, অবশ্যই। হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, তো আপনাকে শুনুন, আপনি একাগ্রতার সহিত যে কাজই করুন, আপনি এই গ্রহ সংস্কার না করিয়ে যদি করেন, সবটাই মার খেয়ে যাবেন। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে। অতএব আপনি আপনার এই মাঙ্গলিক দোষ, ধননাশ যোগ, এইগুলো ঠিক করতে হবে দাদা। এগুলো ঠিক না করলে কিছু হবে না, সোজা কথা। ঠিক আছে? ঠিক আছে, যান। তাহলে মিলতো না এই কথাগুলো? একদমই মিলতো না, একদম বাস্তব কথা। আপনাদেরকে বলে দেবো, যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য স্পেশালি বলে দেওয়া, যে আপনারা যারা মনে করছেন যে দিদির কাছ থেকে প্রতিকার নিয়ে জীবনটাকে গড়ে তুলবেন, আজকে এতগুলো বছর, আজকে প্রায় 42 বছর ধরে, 42 বছর ধরে তার পেশাগত জীবন চলতে পারতো না যদি না তিনি উপকার দিতে পারতেন। তিনি উপকার দিতে পেরেছেন এবং তার কাছে এসে তার প্রতিকার নিয়ে প্রত্যেকটা মানুষ, সেটা এডুকেশন হোক, রিলেশন হোক, ফিনান্সিয়াল হোক, সমস্ত জায়গায় কিন্তু উপকার পেয়েছে।
নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দিদি, আমি সোনারপুর দিয়ে বলছি। আমার ছেলে সম্বন্ধে একটু আমি জানতে চাই। নাম কি? ওর বিয়ে এখনো ঠিক হচ্ছে না। নাম কি? নাম হচ্ছে রবি রায়। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 1985 আগস্ট 31 আগস্ট কি এপ্রিল? রাত 9টা। দেখো তারিখটাই বলছে না। 31শে অগস্ট। হ্যাঁ, 31 আগস্ট রাত 9টা। সালটা বলুন, 31 অগস্ট কত সাল? 1985। 85? হ্যাঁ 1985। সময়? হ্যাঁ 1985। ওর ব্যবসাটাও ভালো হচ্ছে না দেখি। রাত কটা? বুঝছো? রাত্রির কটায় জন্ম বললেন? রাত 9টা। আপনি যেটা বলছেন না কি ভালো হচ্ছে না বা হচ্ছে, সেটা দিদিই বলবেন, সেটা আপনি না বললেও হয়। আপনি এবার জায়গাটা বলুন, কোথায় জন্ম? সোনারপুর শিমুলতলা। জায়গাটার নাম হচ্ছে সোনারপুর শিমুলতলা। কত? রাত 9টা? রাত 9টা। সোনারপুর শিমুলতলা। রাত্রির 9টায় জন্ম। সোনারপুর, তাই তো? আচ্ছা, ওটা 9টা হবে, কিন্তু রাত্রির 9টায় জন্ম। 23টা হয়ে যাবে আর কি। বৃষ লগ্ন, মীন রাশি। হ্যাঁ, সেদিন ছিল শনিবার। হ্যাঁ শনিবার। হ্যাঁ, বৃষ লগ্ন, মীন রাশি, সবই এক ছক দেখছি। গণ হলো নরগণ। শনিবার। ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আমি একটা একটা করে বলি। একই ছক। আচ্ছা, এইবার আমি বলবো, আপনার ছেলে তো বড্ড হাইফাই খাওয়া দাওয়া, হাইফাই চলাফেরা পছন্দ করে। দ্বিতীয় নম্বর কথা আমি যেটা বলছি আপনাকে, সেটা হলো ওরও কিন্তু মানসিক টেনশন, মানসিক অস্থিরতা, মাথা গরম, এগুলো আছে কি আছে না বলুন আগে, তারপরে বলুন। হ্যাঁ হ্যাঁ আছে আছে। একদম ঠিক। হ্যাঁ একদম। হ্যাঁ, আবার এইবার বলছি, ওর যে বিয়ের জায়গাটা কিন্তু খারাপ। বিয়ের ঘর খালি থাকলে বিয়ে কিছুতেই হতে দিতে চায় না। 40 বছর বয়স। হ্যাঁ, কি আমি যা বলছি ভুল না ঠিক? না দিদি ঠিক বলছেন। হ্যাঁ, বিয়ে হয়নি? বিয়ে হতে না। না হয়নি, বেঁচে গেছে, হলে পরে ছেড়ে দেবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? আপনি যদি বিয়ে দিতে চান, এই 25 সালে এখনো সময় আছে, এই 25 সালেই হবে। আপনি কারোর সাথে যোগাযোগ করুন, আর দেরি করবেন না, তাহলে কিন্তু অনেক দেরিতে বিয়ে হবে। বুঝতে পেরেছেন কি বললাম? আচ্ছা হ্যাঁ, চট জলদি যোগাযোগ করুন কারোর সাথে। তবে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আপনাকে বুকিং নাম্বারে ফোন করলে হবে দিদি? হ্যাঁ, আপনি বাড়ি বসে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। এই বা booking গড়িয়াহাটেও number-এ। দেখাতে পারি, উনি সোনারপুর থেকে গড়িয়াহাটেও এসেও দেখাতে পারেন, বা আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন। যাব কিভাবে যাব, কোন জায়গায় যাব? আরে বাবা, আগে আপনি বুকিং করুন, তারপরে তো যাওয়ার কথা। আপনি বুকিং নাম্বারে ফোন করলে সবাই যারা বলে আছে দেবে। অ্যাসিস্ট করে দেবেন আপনাকে। ঠিক আছে। আচ্ছা, আপনার জানাশোনা কেউ এসেছিলেন? আচ্ছা হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিদি বলুন। আপনার জানাশোনা কেউ এসেছিলেন দিদির কাছে? না, দিদির কাছে কেউ আসেনি। আমি প্রোগ্রাম দেখি দিদি, আমি বহুদিন ধরে চেষ্টা করছি, কিন্তু না আচ্ছা। না না। তাহলে ঠিক আপনি আছে, যোগাযোগ করুন। হ্যাঁ, যোগাযোগ করে ধন্যবাদ। নেবেন। আচ্ছা, গড়িয়াহাটে 17ই অক্টোবর 17ই অক্টোবর গড়িয়াহাট আছে। তো আমাদের আলোচনা চলছে এই দেখো, দুর্গাপুজোর হ্যাঁ, কথা। এই যে যারা এইরকম ছক থাকবে, এর ভীষণ বাধা রয়েছে ছকের মধ্যে। আপনি একটা কথা বলেন, বিয়ে হয়নি বেঁচে গেছে, বিয়ে হলে ছাড়াছাড়ি। হ্যাঁ, বিয়ে হলে ছাড়াছাড়ি। তাহলে এরা যদি ছক না দেখিয়ে কোনো ক্রমে বিয়েটা করে ফেলে, তারপরে কি দুর্যোগ বলো তো। কাজেই আমার মনে হয় একটা গয়না কম দিলাম, একটা শাড়ি কম দিলাম, এই একটা কিছু মানে অন্য কিছুতে কমিয়ে দিলাম, দিয়ে আমি আগে জোটকটা বিচার করিয়ে বিয়ে দেবো। তা না হলে সেই মানে আমও গেল, ছালাও গেল, টাকাও গেল, বদনামেরও ভাগিদার হলাম। দরকার নেই। আর আজকাল একটা বিয়ে মানে কোটি টাকার কাছে, প্রচুর খরচা। মানে লাখ টাকায় আর বিয়ে হচ্ছে না, কোটি টাকায় বিয়ে। সোনা চলে গেছে কোথায় তুমি বলো তো দেখি। সোনা জিনিস দেবে কোথার থেকে? সম্ভবত আজকে 1,08,000। হ্যাঁ, বলছে এটা 2 লাখ হবে কদিন বাদে। তাহলে কি করবে লোকে? বিয়েটা দেবে কোথার থেকে? সোনা দেওয়া উঠে যাবে, রূপোর গয়না দিয়ে, রূপোর গয়না দিয়ে দেবে। কি করবে আর না পারলে? তো সেই কথাই বলছি যে এইসব না করে আগে জোটকটা বিচার করিয়ে তারপরে বিয়ে দিন। বিয়ে হওয়াটা বড় কথা না, বিয়েটাকে টিকিয়ে রাখাটা বড় কথা। সেটাই, বিয়েটা কিন্তু উৎসব নয়, বিয়েটা একটা সম্পর্কের সূচনা। তো সেটা যেন ঠিকঠাক হয়, তার জন্য যত প্রয়োজনীয় বিচার করে
জটক বিচার করে বিবাহটা বিয়ে দেওয়া হোক, উচিত। এবং সেক্ষেত্রে অড়ম্বর কম হোক, কিন্তু বিয়েটা যেন ঠিক হ্যাঁ, আসলে আমরা যাতে ভালো থাকি, একদম দুই পরিবার যাতে ভালো থাকে। থাকে। সেই বিয়ে মানে তো শুধু দুটো নরনারীর বিয়ে নয়, না। দুটো পরিবারের মধ্যে সম্পর্ক। হ্যাঁ। তারপরে একটা কথা কি, দেখো পুজোর পরই কিন্তু সব পরীক্ষা রেজাল্ট, হ্যাঁ, এই পরীক্ষার রেজাল্টের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। তার ভালো স্কুলে ভর্তি হওয়া, ভালো কোনো ধরো হায়ার এডুকেশনে যাওয়া, সবটাই কিন্তু এই রেজাল্টের উপরে নির্ভর করবে। তাহলে যদি যে ভালো ছেলেটা, সেই হয়তো দেখা গেল খারাপ রেজাল্ট করে বসে আছে, কারণ ঘোড়া তো ঘোরে, আর যখনই ঘোড়াটা ঘুরবে তখন ভালো ছেলেরাই খারাপ রেজাল্ট করে বসে থাকবে। কাজেই সেই জন্য যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারা দেরি করবেন না, এই সময়টাই কিন্তু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু তাদের পরীক্ষার রেজাল্টটা কিন্তু ভালো হবে। এবং দেখিয়ে নেওয়াটা জরুরি, এবং একদম দুর্গাপুজোর এই প্রত্যেকটা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রতিকারের জন্য। মা দুর্গার মানে কি বলবো, যে নবগ্রহ, আমাদের যে 9টা গ্রহ, সেই 9টা গ্রহের প্রতিকার কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, এই যে দেবীর যে 9টা নাম আছে আমাদের, শৈলপুত্রী, কালরাত্রি, চন্দ্রঘণ্টা, ব্রহ্মচারিণী, কুষ্মান্ডা, মহাগৌরী, স্কন্দমাতা, স্কন্দমাতা। তাহলে এই যে এই প্রত্যেকটা গ্রহ কিন্তু এক একটা প্রত্যেকটা দেবতার যে এক একটা নাম, তার এক একটা গ্রহ কিন্তু এক একটা গ্রহের কারক। তাহলে এই সময় যদি এই কাজগুলো করা যায় তাহলে কিন্তু তার ফল মারাত্মক রকম হয়। এবার যারা করবে করবে, না করবে না করবে, আমি করলে আমি ভালো থাকবো, একদম তাই সেটা যে বুঝবে, সে অনেকে বোঝে, বলে না দিদি আমার দরকার নেই, আগে আমার ছেলেটা ভালো থাকুক, তাই না? তাই সেইটা বুঝতে হবে, ভাবতে হবে, তবেই হবে। অনলাইনে দেখায়, এই দেখো কালকেই আমাকে অনলাইনে দেখেছে এক ভদ্রমহিলা, তারপর আমি বললাম, বলছে আমার মেয়েটা না মনে হচ্ছে এবার আর ক্যাম্পাসিংয়ের চান্স পাবে না, এরকম অনেক ছোটোবেলায় এসেছিল, পড়াশোনার জন্য আসেনি, অন্য কাজে এসেছিল। তাই আমি বললাম আপনার যদি মনে হয় করাবেন, বিশ্বাস থাকে করাবেন, আমি কাউকে জোর করে করাই না। তা তখন বলছে যে না দিদি, আপনার কাছে এসেছিলাম 15 বছর আগে, আমার সব এইরকমই সব ক্লায়েন্ট, 25 বছর, ওই যে মেয়েটি বললাম না যে সুইজারল্যান্ডে, ওরা 25 বছর ধরে ওরা আসে আমার কাছে। এটাই তো আজকে একজন মানুষ কাজ দিতে পেরেছেন বলে তো আজকে 42 বছর ধরে পেশাগত জীবনটাকে এগিয়ে নিয়ে চলেছেন। সোজা কথা নয় বলো তুমি, এতদিন টিকে থাকা এইভাবে, একদম। তাহলে সেই টিকে থাকার জন্য আমি যে কাজটাই করবো ভালোবেসে করবো। ওই জন্য তো কিছু উপাচার যদি জেনে নিতে পারতাম এই দুর্গাপুজোয়, আমরা যদি ঘরে বসে, যারা অনেক উপাচার আপনার আছে যেগুলো খুব সুন্দর মানুষ কাজ পায়। হ্যাঁ, তেমন টোটকা আছে অনেক, তুমি দেখো উপাচার, সেটাই তো। যদি এই দুর্গাপুজোয় অষ্টমীর দিন তোমার পদ্ম ফুলে, সেটা স্থলপদ্মও হতে পারে, জলপদ্মও হতে পারে, যাই হোক না কেন, 1 টাকার কয়েন ওই পদ্মের মধ্যে দুটো নিয়ে যেতে হবে, একটা মা দুর্গাকে দিয়ে, আর একটা এই পুজো যখন হয়ে যাবে দুটো পদ্মের, একটা পদ্ম নিয়ে চলে আসবে বাড়িতে। এইবার এনে কেউ লকারে রেখে দিতে পারে, রাখতে পারে, তার অর্থের অসুবিধা হবে না। হ্যাঁ, আর যাদের আরেকটা তো মায়ের ওখানেই থাকবে, মনে দিচ্ছে। এইবার কয়েনটা পদ্মের ভেতরে, হ্যাঁ, পদ্মের ভেতরে কয়েনটা দিতে হবে। আর যাদের বিয়ে হচ্ছে না, ধরো কিছুতেই বিয়ে হচ্ছে না, বিয়ের ভাতা, তারা মাকে একটা শাড়ি দিল, আলতা সিঁদুর দেবে, শাখা পলা দেবে, তারপরে তোমার বাসন্তী কালারের শাড়ি দিতে হবে, ছোলার ডাল দিয়ে আসবে, হ্যাঁ, সাবান দিয়ে আসবে, এগুলো নানা রকম জিনিস দিয়ে ভরে মায়ের কাছে বিয়ের উদ্দেশ্যে যদি দিয়ে আসে, তাতেও কিছুটা ফল পাবে তারা। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। আগামী 7ই অক্টোবর হাওড়া, 13ই অক্টোবর শেওড়াফুলি, 17ই অক্টোবর গড়িয়াহাট, 24শে অক্টোবর বোলপুর, 27শে অক্টোবর বারাসাত এবং 29শে অক্টোবর শ্যামবাজারে চেম্বার রয়েছে। যারা দেখাতে চাইছেন ইমিডিয়েটলি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন। অনেক ধন্যবাদ দিদিকে, ধন্যবাদ আপনাদের। অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলটি দেখবেন, সব কিছু পাবেন, আর সবাই ভালো থাকবেন। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।